পড়েন। তাই কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে এই উম্মতে মুসলিমাকে ঈমানদার বলে ডেকেছেন। 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পৃথিবীর আর কোনো উম্মতকে এভাবে ঈমানদার বলে আল্লাহ পাক ডাকেন না, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক ঈমানদার বলে ডাক দিচ্ছেন। আল্লাহ পাক ডাক দিয়ে এটা বুঝাইয়া দিছেন যে আমার বন্ধুর ঈমানদার বান্দাদের ঈমান আছে, এবং আদর করে ডাকছেন। এটা একটা নিসবতি ডাক। যেমন আপনি কাউকে যদি ডাক দেন ইব্রাহিম, ইসমাইল, নাম ধরে ডাকলে মোহাব্বত না, কিন্তু যদি নিসবতে ডাকেন বন্ধু, তাহলে নিসবতের ডাকের একটা মোহাব্বত বেশি। আবার যার কাছে যে জিনিসের নিয়ামত থাকে, যেটা ওই নিসবতেও তাকে ডাকা হয়। যেমন এতদিন পর্যন্ত তাকে ডাকা হইতো নাম ধরে, কিন্তু আজকে পাগড়ি দিছে হাফিজুল কোরআন, তো এখন তার আর একটা নতুন ডাক যুক্ত হলো, তাকে ডাকা হবে হাফিজ সাহেব। হাফিজ সাহেব এদিকে আসেন, এটা একটা সম্মান। এতদিন ডাকা হয়েছে তাকে নাম ধরে, কিন্তু হজ করে আসছে, তো এখন আর নাম ধরে ডাকে না, তার হজের নিসবতে তাকে ডাকে হাজী সাহেব। কেউ অ্যাডভোকেট পাশ করেছে, তো তার নাম ধরে ডাকে না, তখন সম্মান করে ডাকে অ্যাডভোকেট সাহেব। পৃথিবীতে ঈমানদারদের মধ্যে একমাত্র ঈমানদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, যাদেরকে আল্লাহ পাক ঈমানের নিসবতেই ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ঈমানদার বান্দারা। এটা এই ঈমানদারদের একটা ঈমানের সম্মান। ঈমানের এই সম্মানটাও উম্মতে মুহাম্মদী ছাড়া আর কোনো উম্মতকে আল্লাহ পাক এই সম্মান দেন নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, তোমরা যদি সফল হতে চাও, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হতে পারবে, জান্নাত পেয়ে যাবে, ঈমানের পুরস্কার তোমরা দখল করতে পারবে। লাআল্লা ফি কালামিল্লাহ লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন। তিনটা কাজ করো। 1 নাম্বার কাজ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোরআনে হাকিমে 30 জায়গায় আছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। 30 জায়গায় আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করি এটা বোঝা যাইতে হবে। আল্লাহর ভয় যদি বোঝা না যায়, তাইলে ওই ভয় মঞ্জুর হয় না। যদি লৌকিকতা করেও কেউ আল্লাহর ভয় বোঝায়, তাও এটা কবুল হয়। আল্লাহর ভয়ে কেউ যদি লৌকিকতা করে মুখ বাঁকা করে আর কান্দে আর বলে আল্লাহ দোজক থেকে মাপ চাই, কান্না আসে নাই, লৌকিকতা করছে, কিন্তু ভয়ের ভাব ধরছে, এটা বুঝাইছে যে ভয় পায়, এটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহর ভয়কে প্রকাশ করা, খোদা ভীতিকে প্রকাশ করা। খোদা ভীতি প্রকাশ করার পদ্ধতি কি? খোদা ভীতি প্রকাশ করার পদ্ধতি হলো ইত্তাকিল মাহারিম, গুনাহ ছেড়ে দাও। যারা গুনাহ ছেড়ে দিল তার খোদা ভীতি প্রকাশ হয়ে গেল। এজন্য কোনো গুনাহ করা যাবে না। যে গুনাহ ছেড়ে দিল সে মুত্তাকি হয়ে গেল, আর যে গুনাহ করলো
এটা তার ভিতরে আল্লাহর ভয় নাই, এটা তার দলিল। এ কারণে আল্লাহওয়ালা মুত্তাকিদের কাছে যখন যাওয়া হয় তখন ওনারা কিছু শব্দ পড়ায়, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ হাজির আছেন। তার মানে আল্লাহর সামনে কোনো অপরাধ করা যাবে না। এই যে যাবে না আল্লাহর সামনে অপরাধ করা, এই জিনিসটাই তাকওয়াল্লাহ, এটাই আল্লাহ পাকের ভয়। আধার ঘরেও কেউ নাই কিন্তু আল্লাহ আছেন, তাই গুনাহ করতেছে না, এটার নাম তাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহটা যার যত উন্নত, যার তাকওয়ার আয়োজন যত বেশি, অর্থাৎ তার গুনাহমুক্ত জীবনের আয়োজন যত ভালো, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। এ কারণে গুনাহ করা যাবে না। দ্বিতীয় নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য উসিলা তালাশ করো। যত প্রকারের নেকির কাজ আছে সব আল্লাহর কাছে যাওয়ার উসিলা। যত নেকির কাজ আছে সব আল্লাহর কাছে যাওয়ার উসিলা। ছোট ছোট নেকির কাজের দ্বারাও বান্দা আল্লাহর কাছে চলে যায়। এই কারণে দ্বিতীয় নির্দেশ হলো সব নেকির কাজের হেফাজত করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ঢুঁড়ো, তার মানে সব নেকির কাজ নেক আমলগুলোকে করো, নেক আমল করো। মানব জীবনে যত নেক আমল আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল হলো নামাজ। এইটার হিসাব সবার আগে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আর এই নেকির কাজ, এই ইবাদত ছেড়ে দেওয়াটা কুফুর সমতুল্য গুনাহ। যে নামাজ ছাড়লো সে যেন কুফুরি করল। নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া সবচেয়ে জঘন্য গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। আর যদি কেউ নামাজ পড়ে তাহলে নামাজ সকল প্রকারের গুনার কাজ থেকে বান্দাকে বাঁচায় রাখবে। এই একটা নেকির কাজ, এটা মানুষকে সব নেকির কাজ করার জন্য সাহায্য করবে। যত নেকি আছে, নেকিটা যত ছোটই হোক, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো নেকির কাজকে তোমরা ছোট মনে করো না। যদি সেটা এতটুকুনো হয় যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করছো, আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, হাসি মুখে একজনের সাথে দেখা করা, ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, এটা একটা নেকির কাজ। এই নেকির কাজের কারণে ও মহান রব্বুল আলামিন জান্নাত দান করবে। তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক, মানুষের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা তার চেয়ে বেশি আল্লাহ খুলে রাখছে। যত নেকির কাজ আছে সব আলাদা আলাদা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যদি সামান্য নেকির কাজও কেউ করে তাহলে সামান্য নেকির কাজ, এটার কারণে আল্লাহ পাক হতে পারে তাকে জান্নাত দান করবে। বুখারী শরীফে আছে কুকুররে পানি খাওয়াইছে, এই জন্য আল্লাহ মাফ করে দিছে। 3 নাম্বার, ওয়াজাহিদু ফি সাবিলি, মুজাহাদা করো। মুজাহাদায়ে নফসানি, নফস যা করতে চায় সেটা না করা, এটাও একটা মুজাহাদা। কষ্ট হবে,
কষ্টকে বরদাস্ত কইরা ইবাদত বাস্তবায়ন করা, এটাও একটা মুজাহাদা ফি তাআতিল্লাহ, আল্লাহ পাকের হুকুম মানার জন্য মুজাহাদা করা। যেমন ফজরের সময় নামাজ পড়া মুজাহাদা লাগে, চোখে ঘুম থাকে, শরীর দুর্বল থাকে, শীতের দিন পানি ধরতে কষ্ট, লেপের নিচে আরাম লাগে, কিন্তু রব্বুল আলামিন ডাকতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা শোনার পরে মুজাহাদা, নিজে কোরবানি পেশ করা, গুমরে কোরবানি দেওয়া, ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে চলে যাওয়া, আল্লাহ পাকের আনুগত্যের জন্য মুজাহাদা। নফসে চায় গুনাহ করতে, মুজাহাদায়ে নফসানি, গুনাহ না করা, এটা একটা মুজাহাদা। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফসের হাকিকত হলো নফস গুনাহ করতে চায়। কেউ নফসের সাথে জিহাদ করল, এটা মুজাহাদা। আর কাফের মুশরিকের সাথে জিহাদ করা, এটা একটা মুজাহাদা। জালিমের বিরুদ্ধে সংগ্রাম করা মুজাহাদা। এই হার কিসিমের মুজাহাদা যেগুলো, এই মুজাহাদা করার জন্য আল্লাহ পাক নির্দেশ করছেন। চেষ্টাই করলো না কেউ আল্লাহ পাওয়ার, চেষ্টাই করলো না জান্নাতে যাওয়ার, তার চেষ্টাই হইল না রবের সন্তুষ্টি কামাই করার, সে জান্নাত পাওয়ার উপযুক্ত না। আর যে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করলো, মুজাহাদা করলো, সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে মুজাহাদা করো। সময়ে যেই কাজটা করা দরকার সেই কাজটাই চেষ্টা সাধনার মাধ্যমে বাস্তবায়ন করা। সময় নামাজের, তো এবার নামাজকে যত উন্নত তরিকায় পড়া যায় সেটার জন্য চেষ্টা করা মুজাহাদা। নামাজ ঘরে না পড়া, মসজিদে যায় পড়া, তুলনামূলক ভালো কাপড় পরে নামাজ পড়া, তাহারাতের মজবুতি সহ নামাজ পড়া, হার সুন্নত মুস্তাহাবকে হেফাজত করে খুব এহতেমামের সাথে নামাজ পড়ার জন্য সচেষ্ট হওয়া, এই মুজাহাদা। রমজান মাস আসছে, তো এখানে একটা মুজাহাদা। নফস চাইবে খাইতে, খাবে না, পান করতে, পান করবে না, জিহাদ করছে একটা। আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে, যখন আল্লাহ পাক হুকুম করছে তখন খাইছে। গুনার কাজ খুব মজা লাগে, গুনার কাজ ছাড়তে অনেক মুজাহাদা লাগে। সকল প্রকারের গুনাহ, এটার ভেতরে শয়তান একটা লজ্জত মজা চাখায়া দেয়, লাগায়া দেয়। এটার থেকে বাঁচার জন্য নফসের সাথে সংগ্রাম করে যেতে হয়, জিহাদ করতে হয় নফসের সাথে। আর বাতিলের বিরুদ্ধেও বিজয়ের জন্য সংগ্রাম করতে হয়, সংগ্রামী হয়ে যেতে হয়। এই তিনটা সিফাত, এটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে সফল হবে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে, তাকে আল্লাহ পাক মাফ করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার নিয়ামত দান করুন এবং আমাদেরকে